দ্বারা তুমি চমকি ওঠো বা খুশি হয়ে যাও, সেটাকে আমরা তাই ইন্টারজেকশন বলছি, তাই না? এলাস, হুররে। তারপর একটা আছে ফাই, ছি। হ্যাঁ, ফাই মানে ছি, ইউ আর আ লায়ার, তুমি মিথ্যাবাদী। তো ফাই একটা আছে, আর কি আছে কেউ জানো? স্যার ওফ। ওফ আছে, হ্যাঁ, এটাও একটা কিন্তু শব্দ, ওফ। এই যে ওফ, উফ উফ বলে আর কি, উফ। উফ, ইটস টু হট টুডে, আজকে এত গরম, উফ। স্যার ওয়াও। হ্যাঁ, ওয়াও হবে, হ্যাঁ। যেই শব্দ দ্বারা, সোজা কথাই তো অনেকগুলো শব্দ, এই জন্য জিজ্ঞেস স্যার করি। ব্রাভো। ব্র্যাভো, হ্যাঁ হবে, ব্র্যাভো হবে। অর্থাৎ এই জন্য জিজ্ঞেস করি, কারণ অনেকগুলো তোমাদের মাথায় থাকে, হ্যাঁ, এটা ভালো হয় বললে। আচ্ছা, একটু দাঁড়াও, কে যেন যুক্ত হতে পারেনি এখনো, আলোর পাশে তো এক একটা আইডি থেকে যুক্ত হচ্ছে ছেলেটা, কি নেটওয়ার্ক প্রবলেম? আচ্ছা চলো, এবার আমি একটা টেস্ট নিব, বা টেস্ট নেওয়ার আগে ওভারঅল জিনিসটা আরেকবার বলবো, তোমরা আরেকবার একটু মন দিয়ে বুঝবা, হ্যাঁ? তাহলে এতক্ষণ অনেক কিছু শিখেছো, তো এই জিনিসটাকে এখন একত্রে করলে দেখি তাহলে তোমাদের জন্য মানে আরেকবার একটু বোঝা সহজ হবে। দেখো, মূলত পার্টস অফ স্পিচ ৮ প্রকার, তাই না? নাউন, যে কোনো কিছুর নামকেই আমরা নাউন বলছি। আচ্ছা, তার মধ্যে প্রপার নাউন আছে, নির্ধারিত নাম, অর্থাৎ যেই নাম ধরে ডাকলে আমরা একজন ব্যক্তি অথবা একটা বস্তু অথবা একটা জায়গাকেই পাবো, সেটাকে আমরা প্রপার নাউন বলবো। এবং প্রপার নাউনের প্রথম অক্ষর যেটা, সেটা ক্যাপিটাল লেটার বা বড় হাতের হবে। যেমন দেখো, ঢাকা, রহিম, দা পদ্মা, এটা পদ্মা বলা হয় কিন্তু এটার উচ্চারণ কিন্তু পদ্মা। মানডে, বাংলাদেশ, অর্থাৎ যে নাম দ্বারা তুমি একটা জিনিসকে বলছো। ওরে বাবা, এটা এখন যুক্ত হচ্ছে দিশামণি থেকে আদনান। এবার ক্লাস তো অর্ধেক তো বোঝা শেষ। এরপর দেখো, কমন নাউন কোনটা? কমন নাউন হচ্ছে সাধারণ নাম। যেমন আমার সাধারণ নাম হচ্ছে, আমি একজন শিক্ষক, আমার পেশা। কিন্তু প্রপার নাউন হচ্ছে আমার নিজের নাম, ইমরান। তাহলে যেটার কোনো সাধারণ নাম আছে সেটাই হচ্ছে কমন নাউন। বয়, গার্ল, সিটি, রিভার, বুক, টিচার। কালেকটিভ নাউন কি? যে নামকে তুমি আলাদাভাবে না বুঝিয়ে সমষ্টিগত একটা নামকে বোঝাচ্ছ, সেটাকে আমরা কালেকটিভ নাউন বলবো। যেমন ক্লাস, আর্মি, টিম, তারপর ফ্লক। আমি একটু পরে কিন্তু শব্দ দিব, এবং সেই শব্দকে তোমাকে ফাইন্ড আউট করে লিখতে হবে যেটা আসলে কোন পার্টস অফ স্পিচ। এরপর দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? যেটাকে তুমি টাচ করতে পারবে না, সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। যেমন অনেস্টি, কাইন্ডনেস, হ্যাপিনেস, ব্রেভারি ইত্যাদি। ম্যাটেরিয়াল নাউন কি? যেই উপাদানের নাম বোঝাবে, উপাদান, যেটা গুনতে পারবে না, যেমন পানি, তারপরে গোল্ড, মিল্ক, আয়রন, সুগার, উড ইত্যাদি। এরপর দেখো, প্রোনাউন কোনটা? নামের পরিবর্তে তুমি যেটা ব্যবহার করছো, আই, উই, ইউ, ইউ, হি, সি, দে, ইট। অ্যাডজেক্টিভ, যেসব শব্দ দ্বারা নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায়, সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। এরপর ভার্ব কোনটা? যে কোনো কাজকে তুমি ভার্ব বলবে। অ্যাডভার্ব হচ্ছে ভার্বকে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য যে সকল শব্দ ব্যবহার করা হয়। যেমন শুরুতে দেখেছি নাইসলি ছিল, ফাস্ট ছিল, এবার স্লোলি আছে, ভেরি আছে, এগুলো কিন্তু সব অ্যাডভার্ব। প্রেপোজিশন, ইন, অন, টু, আন্ডার, ওভার, এগুলো সব প্রেপোজিশন। কনজাংশন, দুটো শব্দকে যখন একসাথে আমরা করি, সরি, দুটো শব্দ বা দুটো বাক্যকে, তখন সেটাকে আমরা কনজাংশন বলে থাকি। ইন্টারজেকশন হচ্ছে আবেগ সূচক, অর্থাৎ যেটা বিস্ময় সূচক, ওয়াও, অ্যালাস, ওহ, হুররে ইত্যাদি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, কারোর কি বানান নিয়ে সমস্যা আছে? কারণ একটু পরে আমি তো লিখতে দিব, সো তোমাকে ফাইন্ড আউট করতে হবে এটা কোন নাউন বা কোন প্রোনাউন বা এটা কি, সেটা তোমাকে একটু লিখতে হবে। সো বানানে স্যার। আশা, হ্যাঁ বলো। স্যার এখানে আপনি যে হচ্ছে যে আপনি অ্যাডজেক্টিভ বলেন, তো অ্যাডজেক্টিভে হচ্ছে যে সংখ্যা হতে পারে না? হ্যাঁ, সংখ্যা হতে পারে, অফকোর্স। দেয়ার আর 20 স্টুডেন্টস ইন দ্য ক্লাস। এই যে সংখ্যা, সংখ্যা, পরিমাণ। হ্যাঁ সংখ্যা, পরিমাণ, হ্যাঁ অফকোর্স হবে। এখানে অবশ্য লিখেছি সংখ্যাটা, হয়তো এক্সাম্পল দিয়ে বোঝানো হয়নি। সংখ্যা, যে কোনো সংখ্যাকে আমরা প্রেপোজিশন এই বলবো, কি বলে, আমরা অ্যাডজেক্টিভ বলবো, হ্যাঁ। দেয়ার আর 20 স্টুডেন্টস ইন দ্য ক্লাস। কতজন? 20। এই 20 হচ্ছে একটা সংখ্যাবাচক এবং এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওকে স্যার। আচ্ছা, ওয়েলকাম। তাহলে চলো আমরা তাহলে কি করব এখন, তোমরা একটা পরীক্ষা দিবা, তোমরা লিখবা যে আসলে এটা কোন পার্টস অফ স্পিচ। চলো খাতা বের করো, লেখা শুরু করো দেখি। একদম রিল্যাক্সে লিখবা, 10 মিনিট টাইম এর মধ্যে লিখবে, এরপরে আবার আরেকটা জিনিস আমি বোঝাবো।
সো আমি লেখা শুরু করছি, 1 নম্বর দিলাম। শোনো কি করবা, ওয়ার্ডটা লিখবা, ওয়ার্ড লিখে পাশে লিখবা, সংক্ষেপে লিখবা, তুমি বুঝতে পারলে বানান ভুল হোক কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমরা তো বানানের ক্লাস করছি না, সো বানান ভুল হলেও এটা নিয়ে টেনশন করার দরকার নেই। যেমন টেলিভিশন, TELEVI, নাও একটু কঠিন হয়ে যাবে, তারপরে চেষ্টা করো। নাম্বার 2 হচ্ছে, নাম্বার 2 দিব হচ্ছে ইংলিশ ফর টুডে, ইংলিশ ফর টুডে। 3, he is healthy। আচ্ছা 3, 4, আচ্ছা নিচে নিচে লিখবো নাকি, বুঝতে পারছেন কোনটা হলে সুবিধা হয়। দেখো হি ইজ হেলদি লিখেছি, তার মানে হেলদি নিচে দাগ, এটাই কোন প্রিপোজিশন, এটা লিখবা, শব্দ লিখে তারপর লিখবা 4। He speaks, বানান ভুল যাচ্ছে। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ শুনছি, বলো। বলছি এগুলো কিভাবে লিখবো? ও প্রথমে ওয়ার্ডটা, এগুলো কিভাবে লিখবো? এটা ওয়ার্ডটা লিখবা, লিখে পাশে একটা দাগ দিয়ে লিখবা কোন কোন পার্টস অফ স্পিচ এটা লিখবা। হ্যাঁ, কোন পার্টস অফ স্পিচ, এটা নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ, এভাবে লিখবা পাশে। বুঝেছো বাবা? স্যার 3-4 নাম্বারে হ্যাঁ সবই তো আর একই। এই যে 3 and 4 এটা শব্দটা তুলবা, শব্দটা, শুধু শব্দ যেটা নিচে দাগ দিয়েছি, শুধু এই শব্দটা আইডেন্টিফাই করবে এটা কোন প্রিপোজিশন। ঠিক আছে, বুঝতে ওকে পেরেছি? স্যার। আচ্ছা ঠিক আছে। এই এতক্ষণ পরে কারা জয়েন করতেছে বাবা, এই তো বুঝতেছে না এতক্ষণ, মানে বিদ্যুতের সমস্যা। আচ্ছা একটু দাঁড়াও। একটা কমন নাউন, প্রথমত একটা নাউন এবং এরপর একটা কমন নাউন, তাই না? কমন নাউন, এটা দ্বারা তো করে একটা নাম বোঝানো হচ্ছে। এবং টেলিভিশন বললে আমি নিশ্চয়ই বুঝবো না যে তোমার বাড়িতে কি স্যামসাং আছে নাকি অন্য কোনো কোম্পানির টেলিভিশন আছে। তো এই কারণে টেলিভিশন একটা কমন নাউন, যার হয়েছে সে টিক চিহ্ন দিবা, যার ভুল হয়েছে সে ক্রস দিবা। আচ্ছা দাও তো, একটু ঝামেলা করছে। নাম্বার 9টা নিচে দিই, নাম্বার 10টা নিচে দিই, দাও 1 সেকেন্ড। আচ্ছা নাম্বার 2 কি আছে, ইংলিশ ফর টুডে কি হবে? প্রপার নাউন। প্রপার নাউন। তোমার বাড়িতে অনেকগুলো বই আছে, আমি বললাম ইংলিশ ফর টুডে বইটা দাও, তাহলে নিশ্চয়ই তুমি অন্য বই দিবে না, তাই না? তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। হি ইজ হেলথি কি হবে? হেলথিটা কি জানো তোমরা? আচ্ছা এটা অবস্থা বুঝিয়েছে, তাহলে অবস্থা বোঝালে কি হয়? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হয়, এই কারণে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আচ্ছা দেখো অ্যাডজেক্টিভ, তাহলে এটা বললাম না যে সে তো বেশ সুস্বাস্থ্যের অধিকারী, হি ইজ ভেরি হেলথি। হেলথি মানে কি, স্বাস্থ্য, স্বাস্থ্য, তার স্বাস্থ্য ভালো, এটা তো বুঝিয়েছে, অবস্থা বুঝিয়েছে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। স্পিক্স লাউডলি কি হবে? অ্যাডভার্ব। অ্যাডভার্ব হয়ে যাবে, কারণ সে কিভাবে কথা বলে, সে জোরে জোরে কথা বলে। সো স্পিক্স লাউডলি মানে জোরে জোরে কথা বলা। আচ্ছা দে প্লে ফুটবল, ভার্ব হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা তো জানো ভার্ব হয়ে যাবে। রাহাত হেল্পস মিটা কি বলো দেখি? প্রোনাউন হবে। আচ্ছা স্যার আপনি একটু আগে তো মি পড়াননি, আই মানে আমি পড়েছি। শোনো, প্রোনাউন থেকে যে সব শব্দের উৎপত্তি হবে সবগুলোই প্রোনাউন হবে, এটা যদিও বলিনি তখন, কারণ এখানে একটা ট্রিক লাগছিলাম, কারণ এটা ভুল গেলে তুমি এটা শিখতে পারবা। এই দেখ কোথায় যেন কথা হচ্ছে বাবা, এই আল্লাহ একজন, আচ্ছা না যুক্ত হয়েছে তো মনে হয়। আচ্ছা সরি, কি বলেছি, প্রোনাউন থেকে যেসব শব্দের উৎপত্তি হবে সেগুলো প্রোনাউন হবে। বাট এক ক্লাসে ওই যে এইটা অজস্বী বলেছিল স্যার প্রোনাউনের আর কোনো বিভাগ, বাবা কথা হচ্ছে, মাইক্রোফোন একটু অফ করে দাও, একটু অফ করো। তোমরা যদি পাশে কথা বলো বাসায় তাহলে অবশ্যই মাইক্রোফোন অফ রেখে কথা বলবা, হ্যাঁ, কারণ এখানে আমরা অনেকে আছি, ডিস্টার্ব হয়। জুনায়েদ মাইক্রোফোন অফ করো, সাউন্ড হচ্ছে, এবং এবং অদ্রিজ অফ করে দাও মাইক্রোফোন, পাশে কথা হলে মাইক্রোফোন অফ করে রাখবা। হ্যাঁ আচ্ছা দেখো যেটা বলছিলাম, আই মি মাইন উই আস, এটা আমি নেক্সটে তোমাকে দেখাবো। হ্যাঁ ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো এই অ্যাডভার্বে, সরি কি বলে, অ্যাডজেক্টিভের প্রকারভেদগুলো, এক ক্লাসে মনে থাকবে না। সো কি বলেছি, প্রোনাউনের, স্যার হ্যাঁ স্যার রাহাত
হাতের নিচেও তো দাগ আছে তাহলে। না না হাতে নিয়ে দাগ নেই, এটা লাল দাগ হয়ে আছে বাবা, এটা নিচে না, তুমি হাত কি দিয়েছো? হ্যাঁ, এটা দাগ। ও আচ্ছা, লিখে ফেলে ভালো। আচ্ছা সুন্দর, ভালো করেছো। এটা যদি লিখে ফেলো তাহলে কি দিয়েছো এটা? রাহাত কি দিয়েছো? এটা হচ্ছে প্রপার নাউন। প্রপার স্যার নাউন। আমিও প্রপার নাউন ঠিক আছে ঠিক আছে, যারা দিয়েছো প্রপার নাউন তারা টিক চিহ্ন দাও, আর যারা কিছুই দাওনি সমস্যা নাই, কারণ এটা দাগ হয়ে গেছে, লাল দাগ। তাহলে হেল্প মি, তাহলে কি বলেছি? প্রোনাউন থেকে যে সকল শব্দের উৎপত্তি হবে সেগুলো সবই প্রোনাউন হবে। আচ্ছা, গোল্ড ইজ আ ইউজফুল ম্যাটেরিয়াল, কি দিয়েছো বলো? ম্যাটেরিয়াল নাও। একটু দাও, কে যেন বুঝতে পারেনি, বলো বাবা। হ্যাঁ, কোনটা বোঝনি বলো। স্যার হুম, বলছে 6 নম্বরে তো প্রোনাউন দিছি। হ্যাঁ ঠিক আছে, তো প্রোনাউনই তো দিয়েছো, ইটস ওকে, এই যে প্রোনাউন লিখেছি। আচ্ছা, গোল্ড ইজ আ ইউজফুল ম্যাটেরিয়াল, তাহলে এটা ম্যাটেরিয়াল নাউন দিয়েছো তাই না? একটু আগে আমরা পড়েছি। হ্যাঁ, ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, আন্ডার, এটা কি হবে? প্রিপোজিশন। প্রেপোজিশন হবে তাই না? একটু আগে তো কিছু প্রেপোজিশনের কথা বলেছি, তো আন্ডার একটা প্রেপোজিশন। আচ্ছা, গুড কি হবে বলো দেখি? গুড, হ্যাঁ। অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, এটা শুধুমাত্র না না অ্যাবস্ট্রাক্ট নাউন না তো বাবা, গুড মানে ভালো, এটা তো অবস্থা বুঝিয়েছে, তাহলে কি হবে? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ। ইয়েস, এটা স্যার অ্যাডজেক্টিভ। আমি গুডে অ্যাডজেক্টিভ লিখছি। হ্যাঁ, এটা অ্যাডজেক্টিভ হবে, এটা নাউন হবে না, কেমন অ্যাডজেক্টিভ হবে। আচ্ছা ঠিক আছে, এরপর দেখো, আই ওয়েন্ট বাট ডিডেন্ট, কি হবে? স্যার এটা হবে কনজাংশন। কনজাংশন হবে, এক্স্যাক্টলি। অনেক সুন্দর পরীক্ষা দিয়েছো তোমরা, আশা করি এগুলো সবগুলো কাজে লাগবে তোমাদের। তাহলে একটু বলো দেখি, কেউ কি 10-এ 10 পেয়েছো? কে আছো একটু হ্যান্ড রেজ করো, একটু দেখতে চাই 10-এ 10 পেয়েছো কিনা। আমাকে আবার খাতার ছবি পাঠাবা, না হলে। আচ্ছা, এই তো অনেকে পেয়েছো 10-এ 10 তাই না? আচ্ছা, যারা পাওনি মন খারাপ করো না, সামনে পাবে ইনশাল্লাহ। আচ্ছা, 9 পেয়েছো এমন, এই তো অনেকে পেয়েছো, অনেকক্ষণ পর পর হাত তুলছো। আচ্ছা, 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 8 জন পেয়েছো 10, বা 10 জন পেয়েছো 10, মাশাআল্লাহ, ভেরি গুড, এই তো এক ক্লাসে বুঝে গেছো 10 পেয়েছো, ভেরি গুড। 11 জন পেয়েছো 10-এ 10, বাবা বিশাল ব্যাপার, অনেক ভালো হয়েছে। আচ্ছা, তোমরা এবার হাত নামিয়ে ফেলো, হাত নামিয়ে একটু আরেকটা দিন, আমরা 8 পর্যন্ত দেখবো। 9 পেয়েছো কে কে দেখি, একটু হ্যান্ড রেজ করো দেখি। 9 পেয়েছো, কেউ আছো? 9 পেয়েছো, কেউ নেই? আচ্ছা, লামহা পেয়েছে 9। আচ্ছা, একজন পেয়েছে 9 মাত্র। আচ্ছা, 2 জন, ঠিক আছে, 3 জন 2 জন পেয়েছো। আচ্ছা, আরেকটা যাব, 8 পেয়েছো কে ফাইনালি একটু বলো, নাম্বার 8 পেয়েছো, কেউ আছো? জুনায়েদ, তোমার কতগুলো হয়েছে? সবগুলো হয়েছে নাকি জুনায়েদ? নো স্যার। কয়টা ভুল হয়েছে? হ্যাঁ বলো। এই 9 নাম্বারটা 9 নাম্বারটা হয়নি। আচ্ছা, 9 নাম্বারটা হয়নি। 9 নাম্বার যে এটা গুড মানে যে অ্যাডজেক্টিভ, এটা তুমি বুঝতে পেরেছো? শেষে কি বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, ভেরি গুড, এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এর মধ্যে এমন কোন সেন্টেন্স আছে যেটা তুমি বুঝতে পারোনি, এমন কেউ আছো যে স্যার এই লাইনটা বুঝি নাই? আচ্ছা, তাহলে সবগুলোই বুঝেছো। আচ্ছা, আমি তোমাদের ওই যে লিস্টে আমি আরেকটা জিনিস আজকে দি এর ব্যবহার নিয়ে কিছু কথাগুলো বলেছিলাম, হ্যাঁ? অল্প একটু কথা আছে দি নিয়ে, THE, এটা নিয়ে ডিটেলসে আরো বলবো সামনে, সব সামনে হবে, একটা করে লেসন যাবে। স্যার গতদিনের আর্টিকেলের খাতাটা আপনি দেখেননি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আমি দেখবো, হ্যাঁ, ওটা আমি ডিটেলস দেখে দিব। হ্যাঁ, এটাই তোমাদের বেসিক ক্লাস থেকে স্টার্ট করছি, ওটা আমি দেখে দিব, ডোন্ট ওয়ারি। হ্যাঁ, ওটা টেনশন করো না। আচ্ছা, দা নিয়ে কিছু কথা বলি। দেখো, বাংলাতে আমরা যখন টি ব্যবহার করি, বাংলা দেখো, বাংলা থেকে ইংলিশটা আগে বুঝে নিই। দেখো, বইটি, দেখো বইটি সুন্দর, ছেলেটি ভালো, দেখো একটু বলছি। আচ্ছা, গ্রামগুলো, গ্রামগুলো শান্তিপূর্ণ, শান্তিপূর্ণ, আহারে, শান্তিপূর্ণ। আচ্ছা, আরেকটা লিখবো হচ্ছে মাঠগুলো, মাঠগুলো, আহারে, মাঠগুলো, স্যার এগুলো কি লিখছেন? এই যে আমি লিখে বোঝাচ্ছি, মাঠগুলো ধানে ভরা। আচ্ছা, এই যে দেখো, বাংলা থেকে একটু দার ব্যবহারটা আমরা দেখি, হ্যাঁ? বইটি, এই যে টি আছে, আবার ছেলেটা, দেখো বাংলার ক্ষেত্রে টিটা, খানাখানি, গুলোগুলি, এগুলো যদি বাংলাতে দেখো তাহলে ট্রান্সলেট করার সময় দা ব্যবহার করতে হয়। যেমন দেখো, বইটি আছে, ছেলেটা, গ্রামগুলো, আর মাঠগুলি,
এই যে এরকম থাকলে বাংলা ইংলিশে দা আসবে ট্রান্সলেট করার সময়। হ্যাঁ, এটা আপাতত সংক্ষেপে জেনে রাখো। তাহলে বইটি সুন্দর, এটা ইংলিশটা কি হবে বলো? দা The book is beautiful. দ্য বুক ইজ বিউটিফুল। বিউটিফুল। নাম্বার 2, ছেলেটা ভালো, কি হবে? The boy is good. দ্য বয় ইজ গুড। The boy is good. ইয়েস, গ্রামগুলো শান্তিপূর্ণ, কি হবে? The villages are villages are peach. পিচফুল। আচ্ছা, Peaceful. হ্যাঁ, পিচ মানে শান্তি আর পিচফুল মানে শান্তিপূর্ণ। আর মাঠগুলি ধানে ভরা, কি হবে? দা The fields are fields are full of, বলো, full of প্যাডি। প্যাডি মানে হচ্ছে ধান, রাইস মানে যেমন চাল, প্যাডি মানে ধান। দা ফিল্ড, দেখো এখানে প্রত্যেকটার জন্য আমি দা ব্যবহার করেছি, আমি এটাই বোঝানোর জন্য বলেছি। এই যে দা, এই যে দেখো বইটিটা খানাখানি বা গুলোগুলি, বাংলাতে এগুলো থাকলে আমরা অবশ্যই সেই ক্ষেত্রে দা ব্যবহার করব। তো যাই হোক, এটা ছিল আমাদের দায়ের একটা সংক্ষিপ্ত ইউজ। আচ্ছা, সামনের ক্লাসে আমরা কি শিখবো একটু বলে রাখি, কারণ অনেকে একটু বাসায় প্রস্তুতি নিতে চাও বা আছে বই আছে একটু দেখে রাখতে চাও, যেটা সুবিধা হয়। সামনের ক্লাসে আমরা প্রেপোজিশন ডিসকাস করব। হ্যাঁ, প্রেপোজিশন নিয়ে আলোচনা করব। তবে আরেকটা জিনিস আছে, যেমন একটু আগে বলেছি যে প্রোনাউন থেকে যেসব শব্দের উৎপত্তি হবে সেগুলো সবই প্রোনাউন হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল লিখি, ধরো আই লিখেছি, মি, মাইন, সরি, মাই, মাইন, দেখেছো? এগুলোর সাথে তোমরা সবাই পরিচিত। আই, মি, মাই, মাইন, অর্থাৎ আই থেকে কিন্তু বাকি শব্দগুলো উৎপত্তি হয়েছে, এগুলো কিন্তু সব প্রোনাউন হয়ে যাবে। তাই শব্দ শেষে শব্দে শুধু আই দেখলেই হবে না, তুমি শব্দে যে যেমন মি দিয়েছি, মাই থাকলেও হতো, মাইন থাকলেও হতো। এরপর দেখো উই আছে, উই থেকে মনে করো আস আছে, আওয়ার আছে, আওয়ার্স আছে। তো এইগুলো এগুলো কিন্তু সবই প্রোনাউন হিসাবেই হবে। এই যে তবে আওয়ার আছে। আচ্ছা, আমি একটু রেড মার্ক করছি। ইউ থেকে ইউ, ইউর, ইয়োর্স, ইউ আছে, ইউর আছে। তো একটু ভালো করে খেয়াল করো, আমি আর লিখছি না। অর্থাৎ এই যে আই বা উই থেকে তোমরা যে প্রোনাউন গুলো, যে দর বা দরজা, এই যে আই, উই, ইউ, ইউ, হি, সি, দেইট, তাহলে এইগুলো থেকে যে প্রোনাউন গুলো আরো বেশি তুমি দেখতে পাচ্ছ সেগুলো সবই কিন্তু প্রোনাউন হিসেবে তোমাকে একসেপ্ট করতে হবে। তো এখন রবিবারে তোমাদের আমি একটা টেস্ট নিব। টেস্টটা কি হবে? ঠিক এরকম হবে যেটা তোমরা ক্লাসে দিয়েছো, আইডেন্টিফাইং অফ পার্টস অফ স্পিচ। অর্থাৎ সেখানে আমি তোমাদের কিছু সেন্টেন্স বা ওয়ার্ড দিব, সেখান থেকে তোমরা পার্টস অফ স্পিচ গুলো ফাইন্ড আউট করে বের করে খাতার ছবি তুলে, আচ্ছা কোনো, আচ্ছা তোমার তো গ্রুপে তো নেই, গ্রুপে তো মেসেজ করতে পারো না, আমার নাম্বার এটা যেটা দিয়ে তোমাদের অ্যাড করা হয়েছে 9048700656, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাও, আমি লিখে দেবো, প্রশ্নের চিহ্ন লিখে দেবো। আর তোমরা এই যে এতক্ষণ যে পরীক্ষা দিয়েছো সেই খাতার ছবিও আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবা। হ্যাঁ, আমি দেখতে চাই যে আসলে তোমরা 10-এ 10 বা 9-এ 9 পেয়েছো, তোমাদের পারফরমেন্স আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, তুমি দিয়েছো, একজন দিয়েছো। হ্যাঁ, নাম্বারটা একটু টুকে রাখো, 9048700656। তো ঠিক আছে, আমি তাহলে রবিবারে তোমাদের একটা পরীক্ষা নেব, আর আজকের মতো আমরা ক্লাসটি এখানে শেষ করব। জাহিম, সরি, রবিবার কখন? একটু বাবা, একটু একটু বলছি, বুঝিনি কি বলেছো? রবিবার ও কখন আমি দেবেন? এটা দিব রবিবার, যে কোনো একটা সময় দিব। হ্যাঁ, রবিবার রাতের মধ্যে লিখে দিলে হবে, ঠিক নেই কখন দিব। হ্যাঁ, ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা বাবা, ওই যে জাহিন শুনতে পাচ্ছ? জাহিন, জাহিন, Yes sir. আচ্ছা তুমি কি এই ব্যাচে কন্টিনিউ করবে? সিদ্ধান্ত কি নিয়েছো? নিলে আমাকে জানিও। হ্যাঁ, আর তাহলে আমি তোমাকেও প্রশ্ন পাঠাবো, গ্রুপে অ্যাড করতে হবে তোমাকে। হ্যাঁ, স্যার আমার আব্বু একটু কথা বলবে। আচ্ছা স্যার, আমি একটু শেষ করে নিই, আমি তারপর আপনাকে ফোন দিচ্ছি স্যার। হ্যাঁ, আমি ঠিক আছে স্যার। শেষ করে আমি ফোন দিচ্ছি স্যারকে, ঠিক আছে? আচ্ছা, আমার আরেকটা ক্লাস আছে 9:30-টার সময়, আর মাত্র 2-3 মিনিট আছে। তো তোমাদের এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে একটু জিজ্ঞেস করো, কোনো প্রশ্ন আছে কিনা। দেখো আমাদের তো উইকলি একদিন ক্লাস করছি, এই কারণে একটু প্রেশার নেবা। হ্যাঁ, যত তাড়াতাড়ি তুমি শিখতে পারো ততই তো ভালো। একটু বেশি হয়ে যাচ্ছে পড়া, আমি জানি তোমাদের স্কুলে হয়তো বা কোথাও এই প্রিপোজিশন পার্ট হয়তো বা 4-5টা ক্লাসে বোঝায়। তো তোমরা তো অলরেডি কিন্তু 4-5টা ক্লাসে তোমরা প্রিপোজিশন বা এই জিনিসগুলো শিখেছো বা স্কুলে শিখেছো অলরেডি, এই কারণে আমার এই একটা ক্লাসে বোঝানো সহজ হচ্ছে। তোমরা গ্রামার জানো না এমন না,
তোমরা গ্রামার সবাই টুকটাক জানো এবং স্কুলে পড়ো, বিভিন্ন প্রাইভেটে পড়েছো। সো এই কারণে আমরা যদি একটা ক্লাসে এই একটা লেসন গুলো কমপ্লিট করি তাহলে এটা সুবিধা হবে, টাইম সেভ হবে এবং অল্প সময় আসলে আমরা অনেক শিখবো। যেহেতু উইকলি একটা ক্লাস, এবং আমি তোমাদের এই যে একটু পরে যে পিডিএফটা দিয়ে দেবো সেটা একটু স্টাডি করবা, রবিবার একটা পরীক্ষা দিবা, তাহলে দেখবা এই টোটাল জিনিসটা তোমার কাছে একদম ইজি হয়ে যাবে, বোধগম্য হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো বিদায় নিচ্ছি বাবা, দেখা হবে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। রবিবারে পরীক্ষার জন্য প্রস্তুতি নিও আর খাতার ছবিটা আমাকে পাঠিয়ে দিও। থ্যাংক ইউ স্টুডেন্টস।